আমরা প্রত্যেকবার জানেন যখন সেশন বেশি শুরু হয় আমি বসে থাকি, বরিয়া মজুমদারও এভাবে বসে থাকেন, কারণ আমরা করি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রাস স্বপ্নীল আর শুভায়নের হাতে। এই দুজনের নাম আপনাকে জানিয়ে রাখলাম, ঠিক আছে? যদি আপনার কোনোদিন রাস্তায় দেখা হয় জিজ্ঞেস করবেন যে এই স্ট্রিমইয়ার্ডের লিঙ্ক পাঠিয়ে রেকর্ডিং শুরু করতে এত দেরি হয় কেন? By the way, jokes apart, welcome to ABC Agni Boria Conversations on a fresh new episode. Boria da, তুমি এমন একজন মানুষ who takes the hard questions on the front foot. Who takes the hard questions on their face. So আমি তোমাকে একটা জিজ্ঞেস করতে চাই, the last episode we wrapped up Trailblazers Conclave 2.0 and the recently concluded India England series. তো একজন ভদ্রলোক, আমি তার নাম বলছি না, তিনি লাস্ট এপিসোডের কমেন্ট সেকশনে লিখেছেন এই যে ট্রেলব্লেজার্স কনক্লেভ 2.0 নিয়ে তোমরা এত কথা বললে, লাভটা কি হলো? How it will benefit the Indian sports? This was a conclave done by Boria Majumdar to promote Boria Majumdar. Your reply to this? Very pertinent question. Very pertinent question. আপনি এই প্রশ্নটা অ্যাথলিটদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। অ্যাথলিটরা 40 জন এসেছিলেন, তার মধ্যে বোধহয় 33-34 জন টুইটারে বলুন, ইনস্টাগ্রামে বলুন, ইন ডিটেল বলুন, লিখেছেন, বলেছেন, বারবার বলেছেন, বহুবার বলেছেন কিভাবে লাভ হলো। আমি দুজনের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। একজন যাবার আগে আমার হাত ধরে বললেন ক্যাম্প থেকে আসবো কিনা বুঝতে পারছিলাম না, ভাগ্যিস আপনি নেমন্তন্ন করেছিলেন। অভিনব বিন্দ্রার সাথে 1 ঘন্টা ব্রেকফাস্ট খেয়ে ব্যাক স্টেজে বসে অভিনবের সেশনটা শোনার পর তাকে গিয়ে রিকোয়েস্ট করে যে 1 ঘন্টা কথা বললাম সেশনের পরে, এটা আমার 1 মাসের ক্যাম্পের থেকে বড় প্রাপ্তি। নাম্বার 1। নাম্বার 2, আরেকজন অ্যাথলিট আমায় এসে বললেন এতদিন প্রেশারকে বারবার বলতাম, না কই প্রেশার তো নেই, আমি তো এত প্র্যাকটিস করেছি, প্রেশার তো নেই। এই অভিনব, মিরাজ এবং সৌরভ গাঙ্গুলি বারবার যেভাবে বললেন যে প্রেশার মানে অ্যাকসেপ্টেন্স, আগে অ্যাকসেপ্ট করো তারপর এমব্রেস করো, আমার ভিশনটাই পাল্টে দিয়েছে অ্যাজ টু হাউ টু অ্যাপ্রোচ দি অলিম্পিক গেমস। নাম্বার 3, মুরলী শ্রীশঙ্কর আমায় এসে বললেন যে দেখুন আমরা তো ট্রেন করি ইন আইসোলেশন, যখন এই পুরো সমগ্র অ্যাথলিট সমুদায়ের সাথে একসাথে বসলাম, তাদের পার্সপেক্টিভ গুলো পেলাম যেটা আমরা কোনোদিন বছরে পাই না। এবার এই প্রতিটা জিনিস লিটল থিংস গিয়ে ট্রেনিং এ অ্যাপ্লাই করব। যখন প্যারিসে যাব জানবো যে শ্রীজেশ ভাইয়ার ঘরে গিয়ে বসতে পারি, বসলে আমার এই প্রেশারটা চলে যাবে। আঞ্জুর ঘরে গিয়ে যেতে পারি, সিফটের সাথে গল্প করতে পারি, গোপীচাঁদের কাছে যেতে পারি। আমরা যে এতগুলো জিনিস সোকিন করতে পারলাম ফ্রম সো মেনি ডিফারেন্ট অ্যাথলিটস, এটা কোনোদিন কোনো ক্যাম্প কোনো ইভেন্ট হয় না। ফাইনালি আজকে এই কনক্লেভটা আমি আমার জন্য করেছি, আমরা তো লোকসান করেছি টাকা, আমার জন্য করে লাভটা কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আলটিমেটলি ব্যবসায় ইট ইজ অন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, উই হ্যাভ লস্ট মানি এন্ড আই এম পুটিং ইট অন রেকর্ড। ইফ আমি যদি নিজের জন্য করতাম তাহলে এত পয়সা খরচা করে করবো কেন? অ্যাথলিট গুলোকে আমার বার্থডে পার্টিতে নেমন্তন্ন করে নিজের 5 লক্ষ ছবি ওখানে লাগিয়ে দিতাম, 22টা 23টা সেশন করার কোনো প্রয়োজন ছিল না। এটা বার্থডে পার্টি নয়। আর যদি নিজের জন্য করতাম তাহলে তো সবকটা সেশন গিয়ে নিজে মডারেট করতাম। এটা বার্থডে পার্টি নয়, বরিয়া মজুমদারের জন্য করা নয়। আমার জন্য করলে আমি আমার বাড়িতে নেমন্তন্ন করে এই অ্যাথলিট গুলির সাথে আমার বন্ধুত্ব আছে বা তাদের সাথে গিয়ে যা করার করে ব্যবস্থা করতাম। সো ফর ওয়ান্স এই ক্রিটিসিজম গুলো করার আগে 5 মাসের পরিশ্রম অফ দিনে 20 ঘন্টা। একটা জিনিস মনে রাখবেন, 55টা লোকের টিকিট ফ্রম দি এয়ারপোর্ট, প্রত্যেকটা লোক হ্যাজ ইগো। এটার পেছনে যে টিমটা কাজ করেছে নন স্টপ 24/7, আমার জন্য করা নয়। এবং একটা অ্যাথলিট হ্যাজ নট গন ব্যাক আনহ্যাপি, এভরিবডি ইজ ডিলাইটেড। ফাইনালি there is a white paper that will be produced or is being produced from the conclave, আমার আইডিয়া নয়, অভিনব বিন্দ্রা পুলেলা গোপীচাঁদের আইডিয়া, যে অ্যাথলিটদের জিজ্ঞেস করো অ্যাবাউট তাদের ওয়েলফেয়ার, অ্যাবাউট তাদের মেন্টাল ওয়েলবিং, ওই উত্তরগুলোকে কম্পাইল করে পাবলিশ করো, which can become a kind of a questionnaire, a white paper for policy makers, for think tanks, for government, for everybody. That is what will benefit Indian sport. একসাথে অ্যাথলিটরা না আসলে এটা হয় না। ইভেনচুয়ালি অ্যাথলিটদেরকে কর্পোরেট সাপোর্ট, আজকে ওখানে যতগুলো কর্পোরেট ছিল প্রায় 15টা 20টা কর্পোরেট, তাদেরকে বলা ভাই স্কোয়াশ সাপোর্ট কর। সৌরভ ঘোষাল গোজ টু টাটা স্টিল এন্ড হ্যাজ আ ওয়ার্ড, উড়িষ্যা গভর্নমেন্ট। সো প্লিজ ফর গড সেক
what is being done for the benefit of Indian sport. This is not about cricket. যে সচিন তেন্ডুলকারকে রিকোয়েস্ট করে নিয়ে এলাম, এসে সচিন তেন্ডুলকার বললেন, সেটা সবাই ল্যাপ আপ করলাম, এন্ড অফ স্টোরি। নো, শিফট কর সামরা, এশা সিং বা আনুষ আগরওয়ালা বা শ্রিয়াঙ্কা সাদাঙ্গিকে এনে বরিয়া মজুমদারের কোনো বেনিফিট হয় না, অমিত রোহিদাসকে এনে কোনো বেনিফিট হয় না। বেনিফিট তখনই হয় যখন ভারতীয় স্পোর্ট বেনিফিট করে, and that is the point. We are all part of a larger sporting ecosystem. You hit a raw nerve, Agni. That is why the answer was long. But this conclave is from the heart. It is hard-earned money. It is blood, sweat, tears, and we have lost money. But what we have been able to do in terms of intellectual engagement for Indian sport, ওই টাকার কোনো ভ্যালু নেই। এই প্রাপ্তিটা আমাদের পুরো টিমের কাছে, ইনক্লুডিং yourself, is a huge প্রাপ্তি। 32 অ্যাথলিটস রাইটিং, আবার সামনের বছর প্লিজ করবেন, আমাদের ডাকবেন, আমরা এই এনগেজমেন্টটা করতে চাই। এবং যেহেতু we have started with the hard questions, so এই এপিসোডটা, let's name this episode hard questions with Boria Majumdar and Agni. So let's take another hard question. জেফ্রি বয়কট বলছেন যে ইংল্যান্ডের একটা স্বভাব আছে, প্লেয়ারদের রিটায়ার করাতে চায় না, খেলিয়েই যায়। The last episode, it's so interesting. We closed out the last episode with the legend Jimmy Anderson. জেফ্রি বয়কট বলছেন জিমি অ্যান্ডারসনের অ্যাভারেজ অত্যন্ত খারাপ হয়ে গেছে, তিনি লাস্ট 3-4 বছর ধরে ধারাবাহিকভাবে জাস্ট ইংল্যান্ড টিমের একজন ব্যাগেজ। অ্যালেস্টার কুককেও ইংল্যান্ড সেম ট্রিটমেন্ট করতে চেয়েছিল, কুক গ্রেসিয়াসলি ডিসাইডেড টু রিটায়ার। এবং উনি বলছেন কেন আমরা র ট্যালেন্টের দিকে দেখবো না, কেন আমরা এখনো জিমি অ্যান্ডারসনকে খেলিয়ে যাব, দিস ইজ আ প্রবলেম। এবং তিনি উদাহরণ হিসেবে বলছেন প্যাট কামিন্স, এমন কিছু নেই যেটা গত 2 বছরে জেতেননি, তাও এই T20 ওয়ার্ল্ড কাপে মিচেল মার্শ অস্ট্রেলিয়াকে লিড করবেন, নট প্যাট কামিন্স। So Australia always has that vision. They look forward to the future. Your comments on that? যদি এই ভিশনটা থাকতো তাহলে ডেভিড ওয়ার্নারকে গত বছর লর্ডস টেস্টের পরে আর খেলতে দিত না, সিডনিতে নিজের মাঠে ফেয়ারওয়েল টেস্ট ম্যাচ দিত না, এবং সেই টেস্ট ম্যাচের আগে ডেভিড ওয়ার্নারের 100 আর হতো না, ওই ফেয়ারওয়েলটা ওইভাবে হতো না। মার্ক টেলার 15টা টেস্টে পরপর 100 না করার পরও অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন থাকতেন না। কতগুলো উদাহরণ দেব যে অস্ট্রেলিয়া কি সম্মান দিয়েছেন। মার্ক টেলার 334 করার পরে ডিক্লেয়ার করে দিতেন না যে আমি ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেরোবো না। So Australia and romance and nostalgia is as much. Now coming to Jimmy Anderson. Jimmy Anderson সেকেন্ড টেস্টের প্রথম সকালে 33 for 3 যে বোলিংটা করছিলেন, রোহিত শর্মাকে যে বলটায় আউট করলেন, যে লোকটা ওই বলটা এখনো করতে পারে তাকে ব্যাগেজ। ভাই আপনারা বাদ দিয়ে দিন, আমরা খুব খুশি হব যে আমাদেরকে জিমি অ্যান্ডারসনকে আমাদের ব্যাটসম্যানদের খেলতে হবে না। যে শুভমান গিলকে যে বলে আউট করলেন, এগিয়ে প্রত্যেকটা বলে আউট হতে পারতো, 2টো এজ 3টা ক্যাচ। রোহিতকে যে বলে বোল্ড করলেন, জিমি অ্যান্ডারসনের যে ইম্প্যাক্ট, সামনে দাঁড়িয়ে ডাইভ দিয়ে ক্যাচ নিলেন। আপনার এখানে তো আরো বোলার বল করলো, মার্ক উড করলো, অলি রবিনসন করলো, আপনারা তো আরো বোলার দিয়ে বল করালেন, কই জিমি অ্যান্ডারসনের মতন ইম্প্যাক্ট তো দেখতে পেলাম না। তো কাকে খেলাবেন? যে ভালো বল করছে তাকে খেলাবেন, না বলবেন বয়স হয়ে গেছে বলে সরিয়ে দাও? ইজ ইট অ্যাবাউট এজ অর ইজ ইট অ্যাবাউট কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স? তাহলে তো রাফায়েল নাডালের খেলা উচিত না, তাহলে নোভাক জকোভিচের খেলা উচিত না, তাহলে তেন্ডুলকারের খেলা উচিত ছিল না, তাহলে লুকা মডরিচের খেলা উচিত না। এই যে লাস্ট কথাটা তুমি বললে, ইজ ইট অ্যাবাউট এজ অ্যান্ড ইউ নো হাউ দ্য অ্যাথলিট ইজ লুক, হাউ দ্য অ্যাথলিট ইজ ফাইনালি গিভিং দ্য আউটপুট অন দ্য ফিল্ড। দ্য থার্ড হার্ড কোয়েশ্চেন, একটা রুমার শোনা যাচ্ছে, আমি জানি না সত্যি কিনা, তুমি সবচেয়ে ভালো বলতে পারবে, বিরাট কোহলি হয়তো T20 ওয়ার্ল্ড কাপে থাকছেন না এবং ইন্ডিয়ান টিমে তার কোনো ইনজুরি নেই, তিনি ছুটি চাননি। অজিত আগারকারের সিলেকশন প্যানেল নাকি থেকে বলেছে যে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা জাস্ট একটু স্লো উইকেট, সেখানে তোমার খেলার স্টাইল যেভাবে ইন্ডিয়া খেলতে চায় তাকে স্যুট করছে না। Your response to that? Let's take all hard questions today. বিরাট কোহলি আইপিএল এ 140 এর স্ট্রাইক রেটে রান করলেন, বাদ দাও। What is the index? The index is performance. IPL এ বাকি প্লেয়ারদেরকে জাজ করা হবে অন দ্য বেসিস অফ পারফরমেন্স, আর বিরাট কোহলিকে জাজ করা হবে অন দ্য বেসিস অফ অ্যাজাম্পশন। হাউ, ওয়াই, কিভাবে, কেন? আমি ব্র্যান্ডে ঢুকিনি এখনো। My point is simple. If Virat Kohli scores at 140 in the IPL, on what basis do you drop him? যে Virat suited নন। লাস্ট 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, Virat Kohli was the best batsman on view. 700 উপর রান। Last T20 World Cup in Australia, that miracle innings against Pakistan,
He won you that game. He won you that match. And he was in extraordinary form. And by the way, I'm no Virat Kohli fan. My point is the player performing to potential or not? Suppose Virat Kohli has a very poor IPL with a strike rate of 110 and 200 runs. Drop him. Drop him. Suppose he scores at a strike rate of 140 to 150 and scores 500 to 600 runs. You mean to say you will still drop him? On what basis? Basis your assumption that Virat Kohli can't adapt to a pitch in West Indies and America? Come on. The world's greatest batsman can't adapt. Someone will come and tell me this? যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চেজার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার, সে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার উইকেটের সাথে অ্যাডাপ্ট করতে পারবে না। বাই দ্য ওয়ে, আমেরিকার উইকেটটা দেখেছেটা কে? কেউ দেখেনি। নাসাউ ক্রিকেটের মাঠই তৈরি হয়নি, জানলেন কি করে? মাঠটা এখন তৈরি হচ্ছে। কোন উইকেট হবে, পিচের চরিত্র কি হবে, নেচার কি হবে। ইন্ডিয়া 4টে খেলা নিউ ইয়র্কে, 5, 9, 13, 16টা ফ্লোরিডায়। আপনি জানলেন কি করে এই 4টে খেলার পিচের চরিত্র কি হবে? আপনি জানেন না। তারপর ইন্ডিয়া হয়তো গায়ানায় সেমিফাইনাল খেলবে। দ্যাটস হোয়াট আই হ্যাভ বিন টোল্ড। সো, এবং আমি এগুলো জানি কেন? বিকজ আমি আমার টিমের জন্য টিকিট করছিলাম। ভেরি এক্সপেন্সিভ বাই দ্য ওয়ে, 4 লক্ষ টাকা রিটার্ন টিকিট, ইনক্লুডিং দ্য ইন্টারনাল সেক্টরস। দ্যাটস হাউ এক্সপেন্সিভ ইট ইজ। সো আমরা প্রতিটা ডিটেল দেখছিলাম যে কিভাবে করব। 3টে খেলা নিউ ইয়র্কে, 1টা খেলা ফ্লোরিডায়। হাউ ডু ইউ নো that Virat will not perform? It is on performance only, not bias. Number 2, you are entering into a new cricket market. America. You are trying to rejuvenate a dying cricket market, West Indies, where cricket is dead. Cricket in the Caribbean is dead. Shamar Joseph is once in a blue moon. So if you want to resurrect a cricket market in a dying economy, and if you want to enter into a new economy with a sport which is going to be part of 28, and you want to leave your biggest brand out, on what basis? Not performance. In world cricket's greatest brand, greatest, is Virat Kohli. Greatest. ICC will market the tournament on him. I would have understood ওর পারফরমেন্স নেই, ওকে বাদ দিয়ে দেওয়া দরকার। ও জঘন্য খেলছে, মানে একদম অসম্ভব। হিজ আ ব্যাগেজ। লোকটা ফিল্ডে এখনো 20টা রান বাঁচাবে, কিন্তু রবীন্দ্র জাডেজার পরে এখনো ইন্ডিয়ার বেস্ট ফিল্ডার ইজ বিরাট কোহলি। ফেস ইট। 15টা রান বাউন্ডারি লাইনে বাঁচাবে, ডাইভ দেবে, দৌড়বে, রান আউট করে দেবে, ক্যাচ নেবে। তুমি তাকে বাদ দিয়ে দেবে? কি বেসিসে ভাই? দিতেই পারো, পারফরমেন্সের বেসিসে দাও, নো প্রবলেম। অন্য কোনো কিছু বেসিসে দিতে পারো না, দিলে সেটা বলবো। The last hard question, since you have taken all the questions on front foot, এবং তুমি সেহবাগের মতন ট্রিট করেছো প্রশ্নগুলোকে, মানে মুথাই মুরলীধরন দুসরা মারছেন, সেহবাগ স্টেপ আউট করে 6 মারছেন, বলটা পড়তে দিচ্ছেন না। The last hard question, শ্রেয়াস আইয়ার একটা ভালো ইনিংস খেললেন রঞ্জি ট্রফি ফাইনালে, মুম্বাই এত 8 বছর পর 42তম ট্রফি পেল। ধওয়াল কুলকার্নির লাস্ট রঞ্জি ইজ অ্যাবসলিউট লেজেন্ড অফ দ্য রঞ্জি গেম। ধওয়াল কুলকার্নি রিটায়ার্স এবং অজিঙ্কা রাহানে উঠে, দ্যাট খুব ইমোশনাল মোমেন্ট ছিল আমার জন্য যখন রাহানে উঠে ট্রফিটা, রঞ্জি ট্রফিটা অ্যাকসেপ্ট করছেন অন বিহাফ অফ মুম্বাই। তো সেখানে শ্রেয়াস আইয়ার প্লেড এ গুড ইনিংস, আবার ব্যাক স্প্যাজম, আবার তিনি আইপিএল এ অনিশ্চিত। নাও দেয়ার আর টু ওপিনিয়ন্স। একজন বলছেন যে তাহলে তো শ্রেয়াস আইয়ারকে কি করে ফিট ডিক্লেয়ার করে এনসিএ? এরকম একটা ব্যাক স্প্যাজমের প্রবলেম, জোর করে আর্ম টুইস্ট করিয়ে তুমি তাকে রঞ্জি খেলতে বাধ্য করলে। ওয়ার্ল্ড কাপে এত ভালো রান করলো মিডল অর্ডারে, নাও হি ইজ আনফিট, নাও হি ইজ মানে অনিশ্চিত ফর দ্য এন্টায়ার আইপিএল। টি20 ওয়ার্ল্ড কাপ তো ছেড়েই দিলাম। রাহুল দ্রাবিড় তার আগে বলছেন নোবডি ইজ আউট অফ দ্য মিক্স হিয়ার, সবাইকে প্রুফ করে নিজেদের ন্যাশনাল টিমে ফিরতে হবে। The last hard question, your response to the entire Shreyas Iyer fiasco that is happening. 2 parts. Yesterday I had a chat with Shreyas Iyer's manager in the evening. He's not out of the IPL. He's not Onishchit yet. He's joining the Kolkata Knight Riders camp today. Is he out of the IPL yet? No. That's the update. He's going through regular checkups. Possibly সেটার বেসিসে ডিসাইডেড হবে, বাট at this point sitting now, is he not playing for KKR? No, he's 100% playing for KKR. Number 2, 60 রানের পরেই যখন পিচে থাকছে তখনই ব্যাক স্প্যাজম হচ্ছে, তার মানে মিথ্যে কথা বলেনি, রেড বল থেকে পালায়নি, সত্যি একটা প্রবলেম ছিল। সেখানে প্রশ্ন এনসিএ সম্বন্ধে জাস্টিফায়েবলি উঠছে। শ্রেয়াসের দিকটা আমার বন্ধু সমীক চক্রবর্তী আমাদের RevSportz প্ল্যাটফর্মে লিখেছিলেন যে ওর দিকটাও দেখা দরকার, শুধু উল্টো দিকটা নয়। আমি এমনও শুনেছি বিসিসিআই এর করিডোরসে একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ডও তৈরি হয়েছে, যে তার মানে লোকটা মিথ্যে কথা বলেনি, ওর সেন্ট্রাল কন্ট্রাক্ট রিইনস্টেট করো। দিস ইজ দ্য শ্রেয়াস আইয়ার স্টোরি।
Again, I finish off with the Kohli point. If Dravid says it's all on performance, if Shreyas is judged on performance, Virat should also be judged on performance, and vice versa. Whoever plays well, whoever is in form, whoever justifies his selection should make the team. That's it. No name, no nothing, only performance. If Shreyas is white ball ready, get him in. But clearly ও রঞ্জি ট্রফি খেলেনি, 95 করতে গিয়ে যেটা ঘটলো সত্যিই প্রমাণ যে তার মানে একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা এনসিএ তে হয়তো অ্যাড্রেস হয়নি বা ওই ক্লিন চিটটা দেয়া হয়তো ঠিক হয়নি, সেটা আমাদের মেনে নেওয়া দরকার। So that's a wrap from this episode of ABC. Hope you enjoyed this. এবং যদি চান আমরা আরো হার্ড কোয়েশ্চেন ভাবে অ্যাড্রেস করি, আপনি কমেন্ট সেকশনে হার্ড কোয়েশ্চেন লিখতে পারেন, তার সঙ্গে আপনার হার্ড ফিডব্যাকও লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।